হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতা দাসের। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমি, মানে অনুষ্ঠানের পরের দিন। এটা আমি এখনও মামা বাড়িতে রয়েছি। তো আমাকে বলেছে ওই ভারী জলের জারটা আনতে। আমি অনেক কষ্ট করে জলের জারটা এনেছিলাম, মানে আমি আনতে বলেছি, সেই জন্য আমি ভেবেছিলাম আনতে পারবো, যদি না আনতে পারতাম তাহলে নাই করে দিতাম। না তো এত বড় একটা জলের জার বড় আমি কোনোদিন আনিনি, এই ফার্স্ট আমি ওই জলের জার বয়ে আনলাম। তারপর আমাদের ব্রেকফাস্ট শুরু হলো, মানে আজকেও ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর আলুর তরকারি। লুচি আর এই যে গোপাল ভাত চলছে, আমার যেখানেই যাই সেখানেই গোপাল ভাত। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে এই যে মিষ্টি খেতে দিয়েছিল। তারপর বাড়িতে দেখলাম এ দেখো চড়াই পাখি ঢুকে এসে চড়াই পাখি খেলা করছে, যেখানে সেখানে উড়ে বেড়াচ্ছে। তারপরে জানলার সামনে এরকম কাক আসলো, আমার মামি ওই কাকটাকে খেতে দিচ্ছে এখন। মানে ওই কাকটা রোজ দিন এখানে আসে আর আমার মামি রোজ দিন ওকে খেতে দেয়। নিয়ে এলো সঙ্গে পড়েছে আমার চাষ করা মিষ্টি আলু। রোজ সকালে দুধ আর কেলগস, কারণ যদি পেট ভরা থাকে তবে তো খিদে পাবে। সবার আগে হাত ও মুখ ঠিক করছে, তখন আমি অতটা গুরুত্ব দিই। ঠিক করতে শুরু করলো। একটা ডাক্তারের সঙ্গে ডাক্তার করে কথা হলো, উনি আমাকে সেন্সোডাইন রেকমেন্ড করেছিলেন। ইট ওয়ার্কস। আর একটা এসছে। কিভাবে করবো? গোলমাল কর স্যার। আপনি মাকে কতটা ভালোবাসেন? মাকে এতটা। অনুষ্ঠানের পরের দিন ঘরের অবস্থাটা একটু দেখো তোমরা সবাই, কি অবস্থা খাটের। এদিন আর ব্লগটা কন্টিনিউ হয়নি, তার কয়েকদিন পরে আমার দিদির বাড়িতে একটা নিমন্ত্রণ ছিল। তখন আমি দিদির বাড়ি যাচ্ছিলাম, মানে আমার দিদির বিবাহবার্ষিকী ছিল, সঙ্গে আমার বাবাও ছিল, মা যায়নি সেদিনকে। বছর আবার হবে।